আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়েলকাম টু আওয়ার পাওয়ার সিস্টেম সেশন। আজকে আমাদের পাওয়ার সিস্টেম সেশনে আমরা ট্রান্সফরমারের নেম প্লেটে থাকা ডাইন ইলেভেন বা DYN11 দ্বারা কি বোঝানো হয় সেটা বোঝার চেষ্টা করব, এবং আমরা দেখানোর চেষ্টা করব নেম প্লেট থেকে কিভাবে তথ্য নিয়ে আমাদের শর্ট সার্কিট কারেন্ট আমরা বের করতে পারি ট্রান্সফরমারের ক্ষেত্রে। এবং DYN 11 এটার মাধ্যমে আমরা অন্যান্য ফেজ শিফটিং বা ভেক্টর দ্বারা কি বোঝানো হয়, যেটাকে আমরা কানেকশন সিম্বল বলে থাকি ট্রান্সফরমারের ক্ষেত্রে, সেটাও আমরা আশা করি বুঝতে পারবো। তো ইতিমধ্যে আমাদের অন্যান্য টপিকের উপর অনেকগুলো সেশন নেওয়া হয়েছে। ইলেকট্রনিক্স সেশন আছে, কমিউনিকেশনের সেশন রয়েছে। তো আপনারা যারা চাকরি পরীক্ষার্থী কিংবা বিশ্ববিদ্যালয় অথবা কলেজ, পলিটেকনিক কলেজের কথা বলছি, সেসব জায়গায় শিক্ষার্থীরা যারা আছেন তারা চাইলে সেই সেশনগুলো দেখে আসতে পারেন। আপনাদের যদি এই সেশনগুলো উপকারে আসে সেটাই হচ্ছে আমার জন্য সার্থকতা। তো আমরা দেরি না করে সরাসরি মূল সেশনে চলে যাই। ওকে। তো আমাদের হোয়াট ইজ DYN বা ড্রাইং ইলেভেন মিনিং ইন ট্রান্সফর্মার? অ্যাকচুয়ালি আমাদের এই সিম্বল দ্বারা আমরা ট্রান্সফরমারের দুটো জিনিস বুঝতে পারি। আমাদের হাই ভোল্টেজ এবং বা হাই ভোল্টেজ সাইড এবং লো ভোল্টেজ সাইড, বা হাই টেনশন এন্ড লো টেনশন HTLT সাইডে কি ধরনের কানেকশন দেওয়া আছে সেটা আমরা বুঝতে পারি, এবং কি পরিমাণ ফেজ শিফটেড রয়েছে, মানে হচ্ছে একটি ভোল্টেজের সাথে আরেকটি ভোল্টেজের লিডিং অবস্থায় নাকি ল্যাগিং অবস্থায় রয়েছে সেটা আমরা দেখতে পারি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে একটি সুন্দর ট্রান্সফরমারের টেমপ্লেট রয়েছে। প্রত্যেকটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি যারা রয়েছেন তারা হচ্ছে এই টেমপ্লেটটি দিয়ে থাকেন। এটা হচ্ছে ABB কোম্পানির একটি টেমপ্লেট। আর এখান থেকে আমরা বিভিন্ন তথ্য পেয়ে থাকি ট্রান্সফরমারের, আসলে ভিতরে কি আছে কিংবা সে কত পাওয়ারের ট্রান্সফরমার সেটা আমরা জানতে পারি। তো ডাইন ইলেভেন জানার আগে আমরা এই টেমপ্লেট থেকে কি কি জিনিস জানতে পারি সেটা আমরা একটু দেখে নিই। এখানে দেখুন আমাদের এটা ম্যানুফ্যাকচারিং ডেট আছে, তারপরে এটা কত ফেজের ট্রান্সফরমার সেটাও দেওয়া আছে, 3 ফেজ ট্রান্সফরমার। আমরা আহ, আগে বলে রাখি DY11, যেটা কিনা হচ্ছে আমরা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারে ব্যবহার করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে। এটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারার যারা আছে, ট্রান্সফরমার ম্যানুফ্যাকচারার, তারা কানেকশন এই কানেকশনটা বহুল প্রচলিত কানেকশন ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের জন্য। অন্যান্য ট্রান্সফরমারের কানেকশনের সিম্বল বা কানেকশন পলিসি এটা ভিন্ন। তো আর এখান থেকে আমরা দেখি আর কি কি জানা যায়। আমরা দেখতে পারি যে একটা টার্মপ্লেটে হাই ভোল্টেজ সাইডে কি ধরনের ভোল্টেজ পাবো আমরা সেটা দেওয়া আছে। 11 kV ভোল্টেজ, এটা প্লাস মাইনাস 5% উপর নিচে হতে পারে। এরপরে লো সাইড ভোল্টেজ বা LT সাইডে আমরা পাচ্ছি হচ্ছে 415 ভোল্টেজ। এরপরে আমাদের ইনসুলেশন লেভেল দেওয়া আছে, এটা নিয়ে হচ্ছে আমরা আরেকদিন দেখানোর চেষ্টা করব। আমরা হাই ভোল্টেজ সাইডে কারেন্ট পাচ্ছি 5.25, এবং লো ভোল্টেজ সাইডে হচ্ছে 139.1 এরকম কিছু একটা পাচ্ছি। এছাড়াও আমাদের ট্যাপ চেঞ্জিং এর একটা বিষয় থাকে ট্রান্সফরমারে। ট্যাপ চেঞ্জিং সাধারণত আমরা ভোল্টেজ স্টেবিলাইজার হিসেবে আসলে আমরা ব্যবহার করে থাকি। তো আমরা আহ, এই ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার লাইনে সাধারণত যদি এটা 11 kV হয়ে থাকে হাই ভোল্টেজ সাইডে, তাহলে আমরা নাম্বার 3-এ দিয়ে রাখি। ট্যাপ চেঞ্জিং এর হচ্ছে দুই ধরনের ট্যাপ চেঞ্জিং আছে আমরা জানি। এটা হচ্ছে ম্যানুয়ালি আমাদের করতে হয়, আর এখন বেশিরভাগ আরেক যেটা আমরা ইউজ করি ডিজিটাল, মানে হচ্ছে আমাদের যখন যে ধরনের ভোল্টেজ প্রয়োজন সেই অনুযায়ী সে অটোমেটিকলি ট্যাপ চেঞ্জ করে তার অবস্থান এই মানে নিশ্চিত করে। এই ধরনের ট্যাপ চেঞ্জিং হচ্ছে আমরা বর্তমানে ইউজ করে থাকি। সাধারণত এটা 3-এ দেওয়া থাকে, ট্যাপ নাম্বার 3-এ দিলে আমরা হচ্ছে 11 kV যে ভোল্টেজ সেটা আমরা পাচ্ছি। এছাড়া অন্যান্য ট্যাবে যদি দেওয়া থাকে তাহলে সেই জায়গায় কি ধরনের করেসপন্ডিং ভোল্টেজ পাবো হাই ভোল্টেজ সাইডে সেটা হচ্ছে দেওয়া আছে।
এছাড়া আমরা যেটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম, যেটা কিনা বলে কানেকশন সিম্বল বা ফেজার ভেক্টর আমরা বলে থাকি ইঞ্জিনিয়ারিং এর ভাষায়, সেটা হচ্ছে সরি সেটা হচ্ছে এখানে দেওয়া আছে DY N11 অ্যাকচুয়ালি হচ্ছে কানেকশন সিম্বল, যেটা আমি আগেই বলেছি। ডি দ্বারা হচ্ছে ডেল্টা, ওয়াই দ্বারা হচ্ছে আমাদের স্টার বা হচ্ছে ওয়াই কানেকশন, এন দ্বারা নিউট্রাল সিম্বল বলা হচ্ছে। আর 11 যেটা, সেটা হচ্ছে ক্লক ওয়াইজ ইলেভেন এর নির্দেশনা দিচ্ছে, যেটা আমরা পরবর্তীতে একটু পরে দেখতে পারবো। এছাড়াও এখানে কুলিং, আমাদের কুলিং এর বিষয়টা দেওয়া আছে, অন অন অফ। এরপরে ফ্রিকোয়েন্সি 50 হার্জ, শর্ট সার্কিট ইম্পিডেন্স 3.88%, যেটা কিনা হচ্ছে আমরা আমাদের ম্যাথে ইউজ করবো সামনের দিকে, যেটা আমরা বলেছিলাম। লোড লস এবং অন্যান্য যেসব লস গুলো হয়, কিছু লস এখানে লোড লোড লস এবং নো লোড লস দুইটাই দেওয়া আছে। এছাড়া আরো আনুষঙ্গিক অনেক বিষয় দেওয়া আছে। এভেন্টমেন্ট টেম্পারেচার দেওয়া আছে 40°C, যেটা কিনা আমরা বুঝতে পারি যে এই ট্রান্সফরমারটি 40°C তাপমাত্রায় খুব ভালো পারফরমেন্স দেয়। তো এটা ছিল মোটামুটি ট্রান্সফরমার টেমপ্লেটের একটি ছোটখাটো আলোচনা। তো আমি যেটা বলতেছিলাম যে DY N11 দ্বারা হচ্ছে আমরা দুইটা সেক্টরই বুঝতে পারি, যেটা কিনা এখানে বলা হয়েছে যে একটা আমরা ভেক্টর গ্রুপ, এটা হচ্ছে একটা ভেক্টর ভেক্টর গ্রুপ ডেজিগনেশন ফর দ্য ট্রান্সফরমার। অ্যাকচুয়ালি ভেক্টরের কি ধরনের শিফটে আছে সেটা আমরা বুঝতে পারি। এবং যেটা বলেছি, যে প্রাইমারি বা হাই ভোল্টেজ সাইড এবং সেকেন্ডারি লো ভোল্টেজ সাইডে উইন্ডিং আর কানেক্টেড, how how they are connected actually inside of the transformer, that can be indicated by this symbol. Okay. And how much phase shifted are going there, we can also define from this number. তো আমরা যদি ইলেভেনটা একটু বর্ণনা করি, যেটা আমি আগে বলেছিলাম যে ডেল্টা ডি দ্বারা কি বোঝানো হচ্ছে, ওয়াই এন দ্বারা কি ধর বোঝানো হচ্ছে, সেটা এখানে বর্ণনা করা আছে। ডেল্টাতে আমরা যে ধরনের কানেকশন দেই সেটাতে হচ্ছে আমরা নিউট্রাল, লাইন টু লাইন কানেকশন থাকে, তো সেখানে নিউট্রাল কোনো অপশন থাকে না। আর DYN কানেকশনটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন লাইনে দেওয়া হয়। এবং যেহেতু ডিস্ট্রিবিউশন লাইনের এই এই পর্যায় থেকে আমরা বুঝতে পারি যে ডেটা কানেকশনটা হচ্ছে আমাদের হাই ভোল্টেজ সাইডে দেওয়া হচ্ছে, এবং লো ভোল্টেজ সাইড মানে আমাদের ওয়াই কানেকশন যেটা, সেটা হচ্ছে লো ভোল্টেজ সাইডে থাকে থাকে। তো এটা আমরা এটাও বলতে পারি যে এটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমারের একটি উদাহরণ। কারণ হাই ভোল্টেজ সাইডে থেকে হচ্ছে ডেল্টা কানেকশন চলে আসছে, এবং লো ভোল্টেজ সাইড থেকে হচ্ছে আমাদের স্টার কানেকশন বা ওয়াই কানেকশন চলে আসছে, যেটাতে একটা নিউট্রাল পয়েন্ট অবশ্যই অ্যাভেলেবেল থাকে। আর এমনিতেও নিউট্রাল পয়েন্ট, সেকেন্ডারি কানেকশন, নিউট্রাল পয়েন্ট ব্রট আউট, এটা বের করে আনি, এটাও আছে। আমাদের এখানে নিউট্রাল পয়েন্ট যদি না থাকতো, তাহলে যে সমস্যাটা হতো যে আমাদের লাইন টু লাইন ফেজ ভোল্টেজ যেটা, সেটা ডিফারেন্স চলে আসতো। তো লাইন এই এই কারণে নিউট্রাল যে পয়েন্টটা, সেটা থাকা অবশ্যই জরুরি ওয়াই কানেকশনের ক্ষেত্রে। তো এটা ছিল একটা ছোট বিষয়। আমরা যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে ইলেভেন কিভাবে আসলো। ইলেভেনটা আসলে আমরা যেটা বলেছি, দেখুন এখানে দুটো চিত্র আছে। হাই ভোল্টেজ সাইডের এটা হচ্ছে আমাদের ডেল কানেকশন, এখানে সবগুলো দেখুন একটির সাথে কানেক্টেড, ও ABC যেটাই বলি। আর লো টেনশনেও হচ্ছে ওয়াই কানেক্টেড, এবং এর সাথে দেখুন একটি আমাদের নিউট্রাল পয়েন্ট যুক্ত আছে। আর ইলেভেন যেটা, সেটা যদি আমরা ক্লক ওয়াইজ চিন্তা করি, আমাদের বৃত্ত হিসেবে যদি আমরা চিন্তা করি, তাহলে একটা বৃত্ত হচ্ছে 360° হয়ে থাকে। এখানে যেহেতু 12টা পয়েন্ট আছে, তো 12টা পয়েন্টের প্রত্যেকটা দিয়ে ভাগ করলে প্রত্যেকটা কাটাতে আমরা 30° ডিফারেন্স বা ফেজ শিফটিং পেয়ে থাকি। তো এখানে ইলেভেন দ্বারা যেটা বোঝানো হচ্ছে, আমাদের মূল যে মিনিটের কাটা, সেটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 12-এ আছে, এবং ঘন্টার কাটা সেটা হচ্ছে 11-এ আছে। এখানে ভেক্টরের একটা বিষয় আছে যে আমরা কিভাবে পজিটিভ ভেক্টরের পজিটিভ মানটা কোথা থেকে পাই অ্যাকচুয়ালি। আমাদের এ 12তে যে কাটেটি, সেটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। আমরা আশা করি দেখতে পাচ্ছেন 1 অ্যাম্পিয়ার যেটা, সেটা হচ্ছে আমাদের প্রাইমারি সাইটের রেফারেন্স।
তো সেইটার সাপেক্ষে আমরা সব সময় আমাদের সেকেন্ডারি যে ভোল্টেজ ফেজ সেটা আমরা দেখবো যে সেটার অবস্থানটা কোথায়। আমাদের রেফারেন্সটা থাকবে অবশ্যই সবসময় প্রাইমারি সাইডে। তো সেটার কাটাটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 12-তে আছে। এবং যেহেতু প্রত্যেকটা ঘর হচ্ছে আমাদের 30 ডিগ্রি ফেস করে আমরা ফেস শিফটিং করতেছি। তো সেই ক্ষেত্রে 11তম হওয়ার কারণে সেখানে আমরা গুণ দিচ্ছি 30 × 11, তো মানে হচ্ছে 330, অর আমরা বলতে পারি লেটস বাই 30 ডিগ্রি। কারণ হচ্ছে আমরা 360 ডিগ্রিতে আমাদের পুরো সার্কেলটা পূর্ণ হয় সাধারণত। তো আমরা যদি ক্লক ফেজ চিন্তা করি তাহলে ক্লক ফেজের থেকে আমরা আমরা অ্যান্টি ক্লক ওয়াইজ যদি চিন্তা করি, দ্যাট মিনস হচ্ছে এটা 30 ডিগ্রি লিডিং ফেজে আছে অফ দ্য লো ভোল্টেজ সাইড উইথ দ্য রেসপেক্ট টু হাই ভোল্টেজ সাইড। এটা যদি আমি একটু ড্র করে দেখাই তাহলে আরো বুঝতে হয়তো সুবিধা হবে। ড্রটা করে নিই। তো এখানে আমাদের যেই যেভাবে আমরা ভেক্টরটা বিবেচনা করি, এটা যদি আমাদের রেফারেন্স আর আমাদের সিম্বল হয়, যেটা কিনা আমরা হাই ভোল্টেজ সাইড বলতেছি, সেটা যদি এরকম হয়, তাহলে আমরা যদি অ্যান্টি ক্লকওয়াইজ চিন্তা করি, দ্যাট মিনস হচ্ছে এর অবস্থানটা হচ্ছে সেকেন্ডারি সাইডের অবস্থানটা হচ্ছে এরকম। দ্যাট মিনস সে পজিটিভ ভাবে আছে। আমাদের সেকেন্ডারি যে ভোল্টেজ সাইড সেটা হচ্ছে রেফারেন্স যে ভোল্টেজ এইচটি সাইড তা থেকে 30 ডিগ্রি শিফটে আমাদের লিড করতেছে। এটা আমরা এভাবে দেখতে পারি। আর যেহেতু ঘড়িটা এভাবে দেখা যাচ্ছে, আমরা যদি এটা ইমাজিন করি এইভাবে, আমাদের যেভাবে আঁকানো হয়েছে, তাহলে আসলে বুঝতে জিনিসটা সুবিধা হয়। আর একইভাবে ডি ওয়াই 11, ইলেভেনের জায়গায় যদি সেটা 1 হয়, শুধু 1 হয়, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের কাটাটা থাকে এইদিকে। আমাদের সবসময় রেফারেন্স থাকবে হচ্ছে এই প্রাইমারি সাইড। তো তখন জিনিসটা হয়ে যাবে উল্টো। দ্যাট মিনস সে তার অবস্থানটা থাকবে তখন এদিকে, নিচের দিকে। আর ভেক্টর সাইনে আমরা বুঝতেই পারি যে যখন রেফারেন্সের থেকে সে আমাদের ক্লক ওয়াইজ, মানে হচ্ছে আমাদের ডান দিকে যদি সে অবস্থান থাকে, তাহলে তার ভ্যালু যেটা আসে সেটা হচ্ছে নেগেটিভ আসে। দ্যাট মিনস সে ল্যাগ করতেছে। আবার একইভাবে আপনি ভাইস ভার্সা কথাও বলতে পারেন যে হাই ভোল্টেজ সাইড থেকে লিড করতেছে 30 ডিগ্রি, অথবা আহ, আমাদের এলটি সাইড মানে লো ভোল্টেজ সাইড যেটা, সেটা ল্যাগ করতেছে 30 ডিগ্রি আমাদের হাই ভোল্টেজের সাপেক্ষে। তা আপনি যেটা বলে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটাই। এবং বোঝার বিষয় হচ্ছে যে আমাদের 11 দ্বারা কি বোঝানো হচ্ছে, এবং আহ, আমাদের প্রাইমারি সাপেক্ষে সেকেন্ডারির অবস্থানটা কত কত ডিগ্রি ফেজ শিফটিং এ আছে সেটা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী স্লাইডে, যেটাতে হচ্ছে আমরা শর্ট সার্কিট কারেন্ট কিভাবে বের করতে হয় সেটা দেখব। ওকে, এখানে আমরা আগেও তথ্য পেয়েছি। সেটা ছিল এরকম। দ্বারা যদি দেখাই আমাদের, আমরা জানি শর্ট সার্কিট কারেন্ট, এইচটি সাইডে শর্ট সার্কিট কারেন্ট যদি আমরা বের করতে চাই তাহলে সূত্রটা ছিল এরকম: ভিএ ইজ ইকুয়াল ভিএ ডিভাইডেড বাই √3। যেহেতু এটা আমাদের থ্রি ফেজ আমাদের ট্রান্সফরমার, সে কারণে সূত্র এরকম। ইনটু হচ্ছে ভি, রেটেড ভোল্টেজ অফ দ্য ট্রান্সফরমার, obviously the impedance also would be multiplied. সো এখানে সব ভ্যালু গুলো হচ্ছে আমরা বসিয়ে দিয়েছি। এখানে ভি এর মানটা আমরা কোথা থেকে পেয়েছি, এই জায়গা থেকে পেয়েছি। এটা কিলো ভোল্ট আকারে দেওয়া ছিল, আমরা সেটাকে 1000 দ্বারা যদি মাল্টিপ্লাই করি তাহলে এই ভ্যালুটা চলে আসে। এটা খুবই সহজ। আর ভোল্টেজের মানও এখানে দেওয়া ছিল, এই যে হাই ভোল্টেজ সাইডে। সো আর ইনফিডেন্সের মান যেটা কিনা আমরা বলে আসলাম প্রথম দিকে, সেটা হচ্ছে 3.8। তো এই ভ্যালুগুলো বসালে আমরা হচ্ছে যে কারেন্টের ভ্যালুটা পাই সেটা হচ্ছে সরি শর্ট সার্কিটে আমাদের আহ, যে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে কেন, ওকে, আমাদের শর্ট সার্কিট কারেন্টের যে ভ্যালু সেটা আমরা পেয়ে যাচ্ছি। সেফটি ফ্যাক্টর একটা বিষয় আছে, 10, 10 ধরা হয়েছে, 10 দ্বারা গুণ করে অ্যাকচুয়াল ভ্যালুটা বসানো হয়েছে। সেফটি ফ্যাক্টর হচ্ছে আমরা
ট্রান্সফরমারে কেন ব্যবহার করে থাকি এটা আপনারা জেনে থাকবেন। তারপরে হচ্ছে আমি বলি, সেফটি ফ্যাক্টরটা আমাদের ট্রান্সফরমার যখন ফল্ট হয় তখন একটা হাই ভোল্টেজ, আমাদের হাই কারেন্ট চলে যায় আমাদের সার্কিটের ভিতরে। তো তো ওটা আমাদের সার্কিটটা যাতে, ইন্টারনাল সার্কিট আমাদের ট্রান্সফরমার যাতে নষ্ট না হয়, সেই কারণে আমরা আমাদের যে ভোল্টেজ, আমাদের যে কারেন্টটা পাই, এখানে যেমন ধরেন আমরা 135 পেয়েছি, সেটার থেকেও 10 গুণ বা 15 গুণ কোথাও কোথাও বা 5 গুণ অ্যাম্পিয়ার বেশি রেটেড কারেন্ট দিয়ে আমরা হচ্ছে সেটাকে সেফ জোনে রাখি, যাতে হচ্ছে আমাদের যখন শর্ট সার্কিট কারেন্ট হয় তখন এই আমাদেরকে এই এই কানেকশন, আমাদের যে সার্কিট সেটা যাতে পুড়ে না যায়, বা আমাদের 1 থেকে 2 সেকেন্ড আমরা যাতে সেই সময়টা পাই, যাতে এই আমাদের যে কারেন্ট, আমাদের যে সার্কিট সেটা যাতে হচ্ছে রিকভার করতে পারে অথবা যাতে ট্রিপ করে যেতে পারে। তো এই কারণে এই সেফটি ফ্যাক্টর আমরা রেখে দিই। যদি আমরা একদম যেটা পাই সেটাই যদি সবসময় রাখি, তাহলে দেখা যাচ্ছে যে ট্রান্সফরমারটা যখন তখন ফল করে যেতে পারে। কারণ অবশ্যই লোডের ওঠানামার একটা বিষয় থাকে সবসময়, সবসময় লোড সেম থাকে না। এরপরে আরো আনুষঙ্গিক বিষয় থাকে, এটা কাইন্ড অফ ফিউজের মতো কাজ করে। তো আমরা যদি সময় পাই তাহলে সেফটি ফ্যাক্টর নিয়েও একটা ছোটখাটো আহ, বিষয় সেশন করতে পারি আমরা সামনে। তো এটা ছিল এরকম। তো আমাদের যে সামারি সেটা যদি আমরা বলি, আমাদের প্রাইমারি সাইডটা ডেল্টা কানেক্টেড আমরা বুঝতে পেরেছি। সেকেন্ডারি সাইড হচ্ছে স্টার কানেক্টেড উইথ অলসো the neutral is available, and phase shift is here 30 degree actually. And আমরা যদি এখানে বলি যে অন্যান্য নাম্বার গুলো কিভাবে কি হবে, তা আপনারা যদি 11 এবং 1-এর বিষয়টা এখান থেকে বুঝতে পারেন, তাহলে অন্যান্য বিষয়গুলো এখান থেকে বুঝে যাবেন আশা করছি। তো DY11 বা Dyne11 যেটা, সেটা হচ্ছে এটা আমাদের ডিস্ট্রিবিউশন লেভেলে আমরা ইউজ করে থাকি, যেটা এখানেও বলা হয়েছে। নিউট্রাল সাপ্লাই ইজ অলওয়েজ নিডেড অ্যাকচুয়ালি। কারণ হচ্ছে লাইন টু লাইন যে আমাদের ফেজের যে ভ্যালু, সেটা যদি আমরা নিউট্রাল লাইন না দিই তাহলে সেটা চেঞ্জ হয়ে যাবে। তো সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় ভোল্টেজ আপ ডাউন করবে এবং আমাদের ইকুইপমেন্ট নষ্ট হওয়ার পসিবিলিটি চলে আসে, এবং ট্রান্সফরমারও ইফিসিয়েন্টলি এবং ইফেক্টিভলি অপারেট করবে না। ইম্পর্টেন্ট নোট যেটা আমরা বলি সেটা হচ্ছে যে আমরা ভিন্ন ভেক্টর গ্রুপ, মানে আমরা যেটা বলে আসলাম যে এখানে দেখুন DY11 এবং DYN1 যদি আমরা একসাথে প্যারালাল অপারেশন করতে চাই তাহলে এটা করা সম্ভব নয় এবং করা উচিত নয়। কারণ হচ্ছে আমাদের এখানে আহ, যে সার্কুলেটিং কারেন্ট সেটা হচ্ছে ফল্ট হিসেবে চলে আসবে, এবং ফেজ শিফট যদি না ম্যাচ করে তাহলে হচ্ছে প্যারালাল অপারেশনে যাওয়া যায় না। যেটার উদাহরণ এখানে বলা হচ্ছে যে DYN6 এবং DYN7 এর একটা উদাহরণ দেওয়া হচ্ছে, যে এই ধরনের, মানে আপনি সেম ধরনের ভেক্টর ফেজ গ্রুপ যদি না হয় তাহলে প্যারালাল অপারেশন করতে পারে না। এবং প্যারালাল আমাদের ট্রান্সফর্মার প্যারালাল অপারেশনের শর্ততেও এই জিনিসটা আছে। তো এই ছিল আজকের মোটামুটি একটি ছোট্ট সেশন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের অন্যান্য কন্টেন্ট আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে পারেন, চাইলে সাপোর্ট করতে পারেন, আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে পারেন। যে কোনো আপনাদের যে কোনো জিজ্ঞাসা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন। তো আগামী কোনো সেশনে আবার দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।